Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনার সাথে আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে। আপনারা হয়তো দেখেছেন যে ঠান্ডা কারণে বা শীতকালীন প্রভাবের কারণে বা গরমের কারণে শিশুদের কাশি অথবা বুকে কফ বেশি জমতেছে, তো তার জন্য আপনাদের শিশুদের ভেবে আজকে এই ওষুধটি সময় আলোচনা করা হবে। আজকে আমরা আলোচনা করা ওষুধের নাম হচ্ছে অ্যামব্রক্স সিরাপ। আমরা জানবো এই অ্যামব্রক্স সিরাপটি কি মেডিসিনের দ্বারা তৈরি করা হচ্ছে এবং কি কি কাজ করে বা কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে, কি পরিমাণে খাওয়া যেতে পারে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, কারা কারা খেতে পারবে বা কারা খেতে পারবে না ইত্যাদি সম্পর্কে। তো চলুন আমরা শুরু করি এই মেডিসিনের ভিডিওটি। শুরুতে আপনাকে একটু বলে, যদি আপনি এই ভিডিওটি ভালো লাগে বা অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন সদস্য হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যামব্রক্স সিরাপটি তৈরি করা হয়েছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে। তো এই মেডিসিন আপনার কাজ করে বুকে বাঁধা কফ, জমে থাকা কফকে তরল করে ফেলে, অথবা যদি ব্রঙ্কাইটিসের যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেটিকে নিরাময় করবে। তাছাড়া যাদের শ্বাসকষ্ট হাইপাই রয়েছে তাদের শ্বাসনালীর প্রশান্ততা বজায় রাখতে সাহায্য করে থাকে। এই সিরাপটি আপনার কোন কোন ক্ষেত্রে খাওয়াতে পারবে সেটি আপনাকে আলোচনা করি। প্রথমে তো এই অ্যামব্রক্স সিরাপটি যদি আপনার শিশুর বা বাচ্চার যদি কফযুক্ত শ্বাসতন্ত্রে একনিয়মিক ব্রঙ্কাইটিস সমস্যা হয়ে বা কফযুক্ত রাইনোটাইটিসের জ্বর করা হয়, অথবা সাইনোসাইটিস বা রাইনোটাইটিসের যদি সমস্যা হয়ে থাকে, অথবা কফযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কোলিয়ার অ্যাজমা হয়ে থাকে, ক্রনিক নিউমোনিয়া বা সমস্যা হয়ে থাকে, এসব সমস্যার ক্ষেত্রে আপনার শিশুর বা বাচ্চার এই সিরাপটি খাওয়াতে পারা। যদি আমি সহজভাবে বলি, সে হলো যদি আপনার শিশুর শ্বাসকষ্ট হয়ে থাকে, বুকে যদি কফ জমার কারণে যদি নিঃশ্বাস নিতে সমস্যা হয়, অথবা যদি কাশি যদি থাকে, কাশির সাথে যদি বেশি পরিমাণে কফ আসে, হ্যাঁ, অথবা যদি বুকে যদি কফ জমার কারণে যদি বুক গড়গড় শব্দ হয়, এইসব সমস্যার ক্ষেত্রে আপনার বাচ্চাকে এই অ্যামব্রক্স সিরাপটি খাওয়াতে পারেন, শিশু বা বাচ্চাকে খাওয়াতে পারেন। কি পরিমাণ খাওয়াবেন সেটি আপনার সম্পর্কে বলে দিচ্ছি। বাচ্চার বয়স 2 থেকে 5 বছর হয়ে থাকলে তাহলে 2.5 মিলি অর্থাৎ হাফ চামচ করে ডেইলি 2 থেকে 3 বার খাওয়ানো করবেন। যদি বাচ্চার বয়স 5 থেকে 10 বছর হয়ে থাকে তাহলে 5 মিলি অথবা 1 চামচ করে ডেইলি 2 থেকে 3 বার খাওয়াতে পারবেন, এবং বাচ্চার যদি বয়স 10 বছর বা তার বেশি একটু হয় তাহলে তাকে 10 মিলি করে অর্থাৎ 2 চামচ করে ডেইলি 2 থেকে 3 বার খাওয়াতে পারবেন। এই হচ্ছে মাজরা এবং খাবারের সিরাপটির অবশ্যই কিন্তু আপনারা খাবার আগে এই সিরাপটি অবশ্যই কিন্তু বাচ্চাদের খাবার করার পর খাওয়াতে হবে, ঠিক আছে? অর্থাৎ দুপুরে খাবার পর বা সকালে খাওয়ার পর বা রাতে খাওয়ার পর আপনারা এই সিরাপটি খাওয়াতে পারবেন, এবং কোনোভাবে বয়সের নিচে শিশুদেরকে অ্যামব্রক্স সিরাপটি খাওয়ানো যাবে না। তো চলুন আপনাদের অ্যামব্রক্স সিরাপের পার্শ্বক্রিয়া সম্পর্কে একটু জানিয়ে দিই। তো এর পার্শ্বক্রিয়া খুবই একটু দেখা যায় না, তারপর 100 মানুষের ক্ষেত্রে এই সিরাপটি দেখা যেতে পারে, যেমন গুগানি একটু সমস্যা হতে পারে বা এনার্জি নিউমোনিয়া ইডেমা সমস্যা হতে পারে। তো এটি 100 মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই হলো তো আপনার সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া। আর কেউ একটি সমস্যা নেই, বাকি সবকিছুগুলো খাওয়ানো যেতে পারে। তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও সম্পর্কে অ্যামব্রক্স সিরাপটি সম্বন্ধে আলোচনা করা, এবং এই সিরাপটির প্রাইস রয়েছে আপনার 50 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগলে আপনি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং অ্যামব্রক্স সিরাপটির বিস্তারিত আর কোনো যদি জানা থাকে, আপনার মনে প্রশ্ন থাকে, তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমরা যথাসময়ে আপনার প্রশ্ন উত্তর দেবো। তো ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.